আচ্ছা, আমরা আবার হচ্ছে সুন্দর করে যাতে ভিডিওটা থাকে আপনাদের কাছে, যে আমাদের সিলেবাস নিয়ে ডিসকাশন করি। সেই ক্ষেত্রে আমাদের ড্রয়িং শুরু হবে আপনার 12,113 এই কোর্সটাতে। না, আমাদের 12,114 এই কোর্সটা হচ্ছে আমাদের ড্রয়িং এর যে ব্যাপারগুলো সেগুলো শুরু। সেক্ষেত্রে কোর্স শিরোনাম হচ্ছে ড্রয়িং। আপনাদের পূর্ণ নম্বর হচ্ছে 200, ধারাবাহিক মূল্যায়ন 100 এবং চূড়ান্ত মূল্যায়ন হচ্ছে 100, মানে 4 ক্রেডিট। 4 ক্রেডিট মানে আপনাদের টোটাল একদম সেখানে মানে বিভিন্ন সেক্টর হয় বা আপনাদের নাম্বার ইনক্লুড থাকে। সেখানে আপনাদের যে পাঠ্যসূচি সেখানে কি কি আসতে পারে, তৈজসপত্র ও ব্যবহারিক দ্রব্য সামগ্রী দেখার মাধ্যমে অঙ্কন। সেক্ষেত্রে হাড়ি পাতিল, বিভিন্ন তৈজসপত্র যা যা আসে এলিমেন্টস সবকিছু যে কোনো কিছু আসতে পারে। প্রকৃতি অনুশীলন, লতা পাতা ফুল গাছপালা, হ্যাঁ, এগুলো মাধ্যম হচ্ছে কালি তুলি পেন্সিল, মানে এখনো কিন্তু কালার মিটিয়ে যায়, এটা ফার্স্ট সেমিস্টারের কথা বলছি। আবার এই কোর্সটা আরো হচ্ছে ফিগার ড্রয়িং, ফিগারের কাঠামো ভারসাম্য, এগুলো মাধ্যম হচ্ছে কালি তুলি। তারপর হচ্ছে ভূদৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, গ্রামের দৃশ্য, মাধ্যম কালি তুলি। তারপর হচ্ছে মানব ফিগার কম্পিটিশন, মানুষের ফিগার কম্পিটিশন। একটা মানুষ একটা মানুষ বসে আছে, আপনাকে যেটাই উল্লেখ করে দেয় সেটাকেই আপনারা কিভাবে আঁকবেন, ওই বিষয়টা হচ্ছে আপনার মানুষ ফিগার কম্পিটিশন। সেক্ষেত্রে এই যে মানে যেগুলো টপিক বলুন সবগুলো হচ্ছে আপনার ড্রয়িং করতে দিতে পারে, ড্রয়িং সাবজেক্টের ভিতরে, ড্রয়িং এক্সামের ভিতরে যে কোনো একটা দিয়ে দিতে পারে, যেগুলো নিয়ে করতে হবে, স্টাডি করতে হবে। তারপর হচ্ছে কোর্স কোড হচ্ছে 12,115 কম্পোজিশন, নাম হচ্ছে কম্পোজিশন। এটা হচ্ছে 2 ক্রেডিটের কোর্স, 2 ক্রেডিট। সেখানে আপনার কি কি আসতে পারে, টোন অনুশীলন, আমরা অলরেডি কিন্তু করে দিচ্ছি। টোন অনুশীলন কোনটা, এই যে ড্রয়িং করার পরে একটু পেন্সিল দিয়ে আমরা একটু কালো একটু এটা আমাদের টোন অনুশীলন। তারপর হচ্ছে স্টিল লাইফ, জড়জীবন কম্পোজিশন। স্টিল লাইফের আমরা দুইটা কোর্স আরো করবো, টেবিল চেয়ার, তারপর হচ্ছে হাঁড়ি পাতিল, তারপর হচ্ছে আপনার বোতল সাজানো, আপনার ফ্রুটস, এগুলো সব হচ্ছে আপনার স্টিল লাইফের জন্য করে। তারপর গাছ, ঘর বাড়ি, পশু পাখি হচ্ছে আউটডোর ক্লাস, মানে আপনাকে লাইভ ক্লাসে নিয়ে যাওয়া হবে, সেখানে আপনি দেখে দেখে আপনার আঁকাটা দেখে, সেটা আমাদের সিলেবাসে আছে। এক্সাম কতটা কার্যকরী সেটা জানি না। ভূদৃশ্যের ছবি, সেটা হচ্ছে আউটডোর স্টাডি, আপনাকে বাইরে নিয়ে যাওয়া হবে, সেখানে দেখে আপনার স্টাডি। এখন আমাদের থেকে যেটা আছে এক্সামের সময় আমাদের বাইরে সেটা দেখি নাই কোশ্চেন, এখন তো আসলে আসতে পারে তাদের প্রিপারেশন নিয়ে রাখতে হবে। আমাদের কিন্তু এক্সামে বাইরে বাসায় দেয়, আমরা একদম নদীর কাছে ওই ডকিয়াতে, হ্যাঁ, রোদের ভিতরে দাঁড়িয়ে ওখানে সারাদিন এক্সাম ওই সময়। তো যাই হোক, তারপর হচ্ছে প্রতিকৃতি, পোর্ট্রেট, মানুষের পোর্ট্রেট, ঠিক আছে। সেক্ষেত্রে বিখ্যাত কিছু মানুষ, রবীন্দ্রনাথ, তারপর হচ্ছে আমাদের কাজী নজরুল বা যাদের এগুলো, তারপর কোনো একটা ছবি আপনাদের দিয়ে দিতে পারে যে এই ছবিটাকে দেখে আঁকে, হ্যাঁ। তো এইরকম আর কি পোর্ট্রেট স্টাডি এটা আমরা করবো, এটা বাকি আছে মনে রাখবেন। মানব ফিগার কম্পোজিশন অনুশীলন, আমরা আগে টপিকও পাইছি যে মানব ফিগার বিভিন্ন স্টাইল আসতে পারে, মা, শিশু, কর্মরত মানুষ, হ্যাঁ, এগুলো কিন্তু সব মানব ফিগার কম্পোজিশনের ভিতরে পড়ে। তাহলে আমাদের এই এই কোর্স বুঝছেন, হ্যাঁ, কম্পোজিশন কোর্স শেষ, এইগুলো আর কি, এগুলো ভিতরে। এরপর হচ্ছে আপনাদের স্কাল্পচার, ভাস্কর্য, এটা আরেকটা কোর্স। এখানে কি কি আসতে পারে, এটা হচ্ছে আপনাদের 2 ক্রেডিট, ঠিক আছে। ড্রয়িং ছাড়া সবগুলো 2 ক্রেডিট। স্কাল্পচার, ভাস্কর্য, সেখানে আসতে পারে বিভিন্ন প্রকার মাছ, পাখি, এটা কি বানাতে হবে নাকি হাত পা, প্রতিকৃতি, লিলির ভাস্কর্য, ফিগার তৈরি, এগুলো মোটামুটি লাইভ বানাইতে পারে। আচ্ছা, আমরা জেনে গেলাম। সেক্ষেত্রে রিলিফ ভাস্কর্যটা কিন্তু আমরা চাইলে করতেই পারি, কাদা নিয়ে
সব করার মতো সমস্যা নেই। আচ্ছা, তারপর হচ্ছে কারুশিল্প, ক্রাফট, যেটা ক্রাফটের ভিতরে আছে ভাই কাগজ কেটে ফুলদানি, এটারও হচ্ছে একটা ফুটে দিচ্ছে। কাগজ কেটে ফুলদানি, কলমদানি, ফুল তৈরি, হ্যাঁ। তারপর হচ্ছে কাদা, মাটি, কাগজ দিয়ে পেস্টিং করে মুখোশ তৈরি। তারপর হচ্ছে পাট শিল্প, পাট দিয়ে বিভিন্ন ধরনের রশি বানিয়ে যে ম্যাট বানায়। তারপর হচ্ছে পাপড়, টিস্যু বক্স বানায়। হ্যাঁ। তারপর হচ্ছে পাট সুতা দিয়ে বিভিন্ন কারুশিল্প, নকশি কাঁথা, নকশি কাঁথা এগিয়ে দিতে পারবো, সেলাই করতে পারবো, আমাদের ক্রাফট এগিয়ে দিতে পারবো। ছেলেদের মানে একা না, সবাই মিলে হবে না? হ্যাঁ, সবাই মিলে একটা কথা শুরু এটা কি আমরা সেলাই করতে না? আচ্ছা, এটা তো কাজ সেই যতটুকু আসলাই করতে। এরপর হচ্ছে কাঠ খোদাই, এটা একদম কি কাঠ মিস্ত্রিদের কাজ। দশটা কিন্তু ফার্নিচার শপিং, ফার্নিচার হবে। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে বাটিক, টাইডাই, ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, জাম প্রিন্ট। আপনার স্যার এটা শেখাতে পারি যে কিভাবে বাটিক কাজ করে। এটা তো এখন থেকে প্রত্যেকদিন একটা দেখে কাজ করতে হবে। বাটিকের কাজ, তারপর হচ্ছে আপনার ব্লক প্রিন্ট, এই যে ইগুলো বানায়, ওইগুলো যে প্রিন্ট করে ওগুলো। এখন প্রত্যেকদিন একটা করে নতুন নতুন আইটেম কাজ করতে হবে। আচ্ছা, ঠিক আছে, কথা বলবো। কারণ সাথে করে আমরা বুঝি না এইগুলো এবার বুঝছেন মানে ক্লিয়ার যে এই জিনিসগুলো তারপরে সাকিলিয়ার কিন্তু স্টার হলো আমাদের যে আমাদের দরকার হচ্ছে কোশ্চেন, আসলে কোশ্চেন বাট আপনি পড়াশোনার কোনো পরিকল্পনা নাই। আপনি খালি বলে রাখছেন এখানে যে আমাদের একটা সিলেবাস একটু যে একটা সিলেবাসের একটা কপি আপনি কিছু বলবেন না আপনি বলতে স্যার আমরা আমাদের সাবজেক্টগুলো এখন পাইতে পারি না যে আমি অনেক কিছু শিখেছি যে এখন আমি তো শিখাতে পারি তারপর আপনার তো আমাদের বলা দরকার যে এই বিষয়ে এইগুলো ওই বিষয়ে যখন বলি তখন আমরা আপনি আবার একটু কোন বিষয়ে প্রশ্নকে আমি সিলেবাসটাকে আমরা পাই না যে আমি বলছি তাদের কি সারাসরি স্যার বলতো না আপনি এখন আমাদের যেমন ড্রয়িং এর পার্টটা আমরা মোটামুটি কি চান আপনারা এক্স্যাক্টলি আমাদেরকে কি চান সেটা বলুন। মানে পরের ধাপে বলি এক্সামে কি কি আসতে পারে যে এখানে তো অনেক কিছু লাগছে। আচ্ছা, এখানে আমি বলি প্রথম কোশ্চেন থেকে কি কি আপনারা এখন বাকি আছে কোনটা দিয়ে একটা বলতে যে ড্রয়িং যে কোর্সটা সেখানে প্রয়োজনপত্র, ব্যবহারিক দ্রব্য সামগ্রী, এগুলো মোটামুটি বেশি বলছিলাম আই বাদে আকাটি না হ্যাঁ হ্যাঁ এগুলো তো প্র্যাকটিস আচ্ছা। কারণ হচ্ছে গাছপালা, কোন লতা পাতা এগুলো। তারপর হচ্ছে ফিগার ড্রয়িং, ভাস্কর, হ্যাঁ ফিগার ড্রয়িং করতে ভূদৃশ্য, বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য, এটাও আমরা বলছি এটাও আমরা বলছি মানব ফিগার কম্পোজিশন, আমরা কিন্তু অনেকগুলো এটা তো এখন পড়তেছি এরপর দেখেন কোন অনুশীলন এটা প্রোগ্রামিং সাধারণত না এই যে এটা না কোনটা হয় ওই যে কালারিংটা পেন্সিলের এই যে এটা তবে এটাকে আমাদের আরো করতে হবে। কোনটাকে মানে যত ড্রয়িং করি ওই কোনটাকে সাথে করে একটা মিস করি, তাহলে হচ্ছে আমাদের একসাথে কোনটা হয়ে যাবে, ড্রয়িং করে দেবে। স্টিল লাইফটা একটু আরো করা হবে। স্টিল লাইফ হচ্ছে জড় বস্তু, আপনার চার পাঁচটা জড় বস্তু একসাথে বসে আছে এক জায়গায়, ওই ইটাকে আমরা এই যে স্টিল লাইফ, তাহলে আমরা স্টিল লাইফের দিকে আগে প্রাকৃতিক দৃশ্য বলতে তো আমাদের যে ছয়টা সিজন আছে ওই সিজন রিলেটেড একটা দিলেই হয়। আজ উল্লেখ করে দেয় তাহলে আমার আচ্ছা, আজকে স্টিল লাইফের একটা টপিক আমরা পরে কমন একটা টপিক, যেটা ফুল, ফলের ঝুড়ি, সেখানে অনেক ধরনের ফল আছে।
ঠিক আছে, এখন আপনাদের কল্পনায় যেরকম আসা শুরু করেন আমরা কি স্কেল নিয়ে যেতে পারবো না? স্কেল নিয়ে যেতে পারবো না? স্কেল নিতে পারবেন, কারণ ওখানে আপনাদের একটা মেজারমেন্টের ব্যাপার আছে, ওই যে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই স্কেল লাগবে। সামনে রাখতে হবে সবাই। আচ্ছা ঠিক আছে, আমরা এখন মানে সব সরঞ্জাম সব নিতে পারবো না? হ্যাঁ একটা কলের চুরি আছে সবাই। ওইটাও একটু আমাদের শেখার একটা সার্কেল আর ওভার, এটা কি প্র্যাকটিস করাইছে? হ্যাঁ, করতে হবে, এটা মানে এটার কোনো ই না। সার্কেল ওভার, হ্যাঁ, এগুলো আমরা পড়াইছি আর ফার্স্ট যতদিন ড্রয়িং করতেছেন ততদিনই লাইনের সাথে রেখে সব করতে হবে। তাহলেই দেখবেন যে আপনার ড্রয়িং দেখো তো কোয়ার্টার ছিল এখন এখানে তো ওভার লাগবে, ওভার না হাফ সার্কেল। তখন যদি এটা ই থাকে তাহলে এরপর লাইনের সাথে সাথে লাইনের পরে ই করবে ওভার ওভার প্লাস সার্কেল, এটা প্রত্যেকটা কি করতে হবে, প্রত্যেক প্র্যাকটিস করতে হবে। আচ্ছা এরপর আমরা দেখেন আমরা ক্যামেরার মধ্যে এর সাথে যাতে আমাদের পিটা একসাথে ফোনের প্র্যাকটিসটা হয়ে যায়। আপনার পেন্সিলটা একটু কার আমি ঠিক রাখি পেন্সিল র্যাপ করি। ঝুড়িটা বেশি উঁচু দিবেন না, মোটামুটি হাতের ভিতরে দিবেন। স্টিল লাইট। স্টিল লাইট। হ্যাঁ চলো গানের রস। হ্যাঁ
কলেজের ছোট তো এখন বড় অনেক কিছু আসলে টাকাটা কম হয়ে যাবে। পরেরটা কি সে ডালিম না পেয়ারা? পেয়ারা ডালের মধ্যে এই জায়গাটা না একদম সফট হয়ে যায়, পেয়ারা হলে একটু পাকা যায়। আর কি কি ফল হয়? পুরীতে যাবি পড়বে না আর হচ্ছে পড়ে গেছে কাঁঠাল হচ্ছে ঠিক আছে। পুরী পড়ে গেছে আমাদের আমরা শীত পড়ে গেছে
আমার পাশে ওই যে তরমুজ না না ওইটা না বানানা, এটা বানানা। এটা কি আমরা একটু অনুশীলন করবো এটার সাথে? ভিডিও চলে তো? হ্যাঁ, দেখতে পাচ্ছেন তো ভাই? আমার কিছু বলতে না বাসা থেকে একটু সবজির ঝুড়ি কিনে নিয়ে আসবো। বানাই নিয়ে আসবেন স্যার, বাড়িতে সবজির ঝুড়ি বানাই নিয়ে আসবেন। ড্রয়িং করে না হ্যাঁ। আমি কিন্তু আমাদের এই ফলগুলা হালকা দেখি আলাদা 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 দেখেন। দেখাইছি সেটা বলতেছি আলাদা আলাদা ফল আগে হ্যাঁ, এই জন্যই ঝুড়িতে নিয়ে আসতে বলছি।
একটু করে সবগুলো সাবজেক্টের ডিটেলস দিতে পারবে সবগুলো সাবজেক্টের